নমস্কার বন্ধুরা, চিত্রাস ডেইলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমি নিয়ে এসেছি, দেখুন, ব্রেড পিৎজা বানিয়ে দেখাবো। খুব সহজ রেসিপি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেটা আমি এটা পুরোপুরি নিরামিষভাবেই বানিয়েছি, তাই পিৎজা পাস্তা যে সসটাও তৈরি করে আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। এটা আমি টমেটো কেচাপ নিলাম, এটা রেড চিলি সস নিচ্ছি, চিলি ফ্লেক্স দিচ্ছি, আর দেবো অরিগ্যানো আর মিক্স হার্ব। এগুলো পিৎজা করতে তো লাগেই, এই জিনিসগুলো তো লাগবেই। এগুলো ওই সসটার মধ্যে দিয়ে এটা তৈরি করে নিচ্ছি আমি। হালকা চিনি দেবো একটু, এটা মিক্স করে মিক্স হার্ব দিয়ে দিলাম। পুরো এইগুলো দিলেই তৈরি হয়ে যাবে। একটু হালকা চিনি দিয়ে এটা ভালো করে ঘেঁটে নিলে পিৎজা পাস্তা সসটা তৈরি হয়ে যাবে। আর এই রেসিপির সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ডেসক্রিপশান বক্সে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। আপনাদের প্রয়োজন পড়লে আপনার ডেসক্রিপশান বক্সটা দেখে নেবেন। এটা সকাল সন্ধে যখন জলখাবারের ইচ্ছে হলে বাচ্চাদের বানিয়ে খাওয়া যেতে পারে। সবসময় হয়তো ব্রেডের পিৎজার যে বেসটা থাকে না, আমরা ব্রেড দিয়েও বানিয়ে একদম পিৎজার মতোই নিরামিষভাবে তৈরি করেছি। আপনারা চাইলে পেঁয়াজ দিয়ে করতে পারেন। আমি আর পেঁয়াজ দাগ দিইনি, আমি নিরামিষভাবেই বানিয়েছি। একটু কর্ন দেবো, একটু পনির দেবো। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আমার এই খুব সহজভাবে আমি রেসিপিটা বানিয়েছি, আপনারা দেখুন। আমি প্রথমে সসটা যেটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম, তারপর বেসটা আস্তে আস্তে সাজিয়ে নিচ্ছি আমি কিভাবে করছি। আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমার চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আপনারা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন, তাহলে নতুন নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এই ধরুন একটু কর্ন নিয়েছি, কর্নটাও একটু নুন দিয়ে মাখিয়ে নিলাম। সবজিগুলোর মধ্যেও একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি আমি। একটু কর্নটা ছড়িয়ে দিচ্ছি, একটু পনির দিয়ে দেবো, আর তারপর এগুলো মিক্স হার্ব আর চিলি ফ্লেক্স আর অরিগ্যানোটা একটু করে দিয়ে দেবো। সকাল সন্ধ্যে জলখাবারে বা বাচ্চাদের টিফিনে খুব সহজেই তৈরি করে দেওয়া যাবে ব্রেড পিৎজা। চিজটা আমার এরকম ছিল, আপনাদের যেমন থাকবে গ্রেটেড চিজও দিতে পারেন, আপনাদের যেমন চিজ থাকবে সেভাবে দিতে পারেন। আর এটা আমার ছিল এরকম, এই চিজই দিয়েছি আমি। দেখুন বানিয়ে একটু বাটার ফ্রাই প্যান দিয়েছি, আর ফ্রাই প্যানে হালকা বাটার দিলাম। বাটারটা দিয়ে ছড়িয়ে দিচ্ছি, তারপর আমি ব্রেডগুলো দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। লো ফ্লেমে একটু 5 মিনিট একটু বসাতে হবে, তাহলে যেহেতু মানে সবজিগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো ভালো একটু সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে ব্রেড পিৎজা। খেতেও একদম পিৎজার মতনই লাগবে। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আপনাদের। পুরো রেসিপিটা দেখুন এবং আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।